গতদিন আমরা হচ্ছে লারাভেলে এইচটিটিপি রিকোয়েস্ট নিয়ে আলোচনা করছি, তাই না? হ্যাঁ, মিডলওয়্যার পর এইচটিটিপি রিকোয়েস্ট। আমরা এইচটিটিপি রিকোয়েস্টের দিন দেখছিলাম যে কিভাবে এইচটিটিপি রিকোয়েস্ট দিয়ে ফর্ম থেকে সাবমিট করলে সেই ডাটা নিতে হয়, এবং ফর্মে ডেটা নেওয়ার সময় আবার কীভাবে ভ্যালিডেট করতে হয়, তারপরে সিঙ্গেল ইনপুট কিভাবে নেয়, কিভাবে মাল্টিপল ইনপুট নিতে হয়, এগুলো নিয়ে গতদিন দেখছিলাম। ভ্যালিডেশন মেসেজটা কিভাবে শো করাইতে হয়, এগুলো দেখছি। তো আজকে দেখবো হচ্ছে লারাভেলের সেশন। আমরা তো হচ্ছে যখন পিএসপিতে নিয়ে কাজ করছিলাম এই কোর্সেই, তখন দেখছিলাম যে সেশন নিয়ে কিভাবে কাজ করতে হয়, তাই না? তো ওখানে তো পিএসপিতে যেভাবে সেশন যে কাজ করে সেম কাজেই করে এখানেও। এখানে লারাভেলের ক্ষেত্রেও সেম কাজ করে, জাস্ট শুধু ব্যবহারের নিয়মটা আলাদা। তখন হয়তো আমাদের পিএসপি যখন কাজ করছিলাম, যদি আমি ওপেন করি এটা সাবলাইমে, এটা ছিল আমাদের আউটটা, এন্ট্রি করে দিই। এগুলো তো দরকার নাই। রাউট দিলাম হচ্ছে সেশন। আগে কি করতে, আগে যদি নর্মালি আমি পিএসপির মতো চিন্তা করি, তাহলে কি হবে? প্রথমে হচ্ছে সেশন স্টার্ট, তাই না? প্রথমে হচ্ছে সেশন স্টার্ট একটা ফাংশন কল করতে হয়, তারপরে সেশন সুপার গ্লোবাল ভেরিয়েবল নিয়ে সেশন সুপার গ্লোবাল ভেরিয়েবলে কি দিয়ে এর ভিতরে হচ্ছে আমাদের ডাটা রাখতে হয়। তো আমি যেভাবে যে পেজেই যাব, প্রতিবারেই আমাকে সেশন নিয়ে কাজ করতে হলে এখানে আসলে একটু কিট হবে। সো আমি যে পেজে যাব, প্রথমে সেশন স্টার্ট করতে হবে, তারপরে সেশন সুপার গ্লোবাল ভেরিয়েবল নিয়ে ওইটাতে ডাটা সেট করাই দিতে হবে, পরবর্তীতে সেশন ডিস্ট্রয়, বিভিন্ন ফাংশনগুলো ব্যবহার করে আমরা পিএসপিতে কাজ করতাম। তো এখানে লারাভেলে আসার সুবিধা হচ্ছে কি, লারাভেলে মানে অনেক কিছু বিষয় করাই আছে, মানে এটার একটা র্যাপার করে সে কিছু হেল্পার বানাই দিছে যাতে সুবিধা হয়। তারপরে দেখবো যে লারাভেলে কিভাবে সেশনে ডাটা মানে নিয়ে সেশন নিয়ে কিভাবে কাজ করতে হয়। সাপোজ এইটার নাম দিলাম হচ্ছে সেট সেশন। হ্যাঁ, তো সেশন সেট করার কয়েকটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে রিকোয়েস্ট ক্লাসের সেশন মেথডকে কল করে তারপরে পুট মেথড দিয়ে হচ্ছে একটা হচ্ছে ডাটা সেট করা যায়। আর একটা হচ্ছে সেশন ফ্যাসাদ ব্যবহার করে, মানে লারাভেলে অনেক কিছু দেখবে যে তোমরা এইরকম হচ্ছে স্টাডি ফাংশনের মতো ক্লাসের নাম স্কোপ রেজুলেশন দিয়ে তারপরে ফাংশন কল করে ব্যবহার করা হয়। এটা হচ্ছে একটা ফ্যাসাদ প্যাটার্ন ব্যবহার করে, মূলত এটাকে লারাভেলে ফ্যাসাদ বলা হয়। তো এই ফ্যাসাদ ব্যবহার করেও করা যায়। আর একটা হচ্ছে সেশনের সুপার একটা হচ্ছে হেল্পার ফাংশন আছে, সেইটা ব্যবহার করে সেট করা যায়। আর ডাটাটা নেওয়ার ক্ষেত্রে ওই যে সেশন রিকোয়েস্ট থেকে গেট দিয়ে নেওয়া যায়, আবার গেটের ক্ষেত্রে আবার একটা এখানে ডিফল্ট ভ্যালু দিয়ে দেওয়া যায়। তারপরে অথবা আমরা যে গ্লোবাল ফাংশনটা আছে সেটা দিয়েও ডাটা নিতে পারি, অথবা আমাদের এই যে ফাংশনটা আছে যেটা এই যে ফ্যাসাদ ব্যবহার করে ব্যবহার করতে পারি। তো দেখো, এই জায়গাটুকু হচ্ছে ফ্যাসাদ দ্বারা জাস্ট রিপ্লেস হয়, বাকিটুকু সেম। এই জায়গাটুকু সেম। আমি যদি সেশন ব্যবহার করি, সেশন দিলাম, অথবা রিকোয়েস্ট অবজেক্ট ব্যবহার করি, রিকোয়েস্ট দিয়ে নিলাম ডাটা, বাকিটা গেট সেট অল ফ্লাশ বাকি সব কিছু আছে, সব সেম থাকবে। একটু দেখো, এখানে যদি একটা হচ্ছে অবজেক্ট তৈরি করি রিকোয়েস্ট, আচ্ছা একটা হচ্ছে কন্ট্রোলারে তৈরি করতে চাই বেটার। টেস্ট কন্ট্রোলার, এখানে হলো সেট দিলাম, সেট নামে ফাংশন দেওয়ার সমস্যা নেই। এখন টেস্ট কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার ক্রিয়েট করতে হবে। পিএসপি আর্টিজান মেক কন্ট্রোলার টেস্ট কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার তৈরি করলাম। এটা হচ্ছে আমাদের টেস্ট কন্ট্রোলার। এখানে যদি একটা ফাংশন ব্যবহার করি, ফাংশন নাম দিলাম হচ্ছে সেট, এখানে হচ্ছে ডাটা সেট করে দেব।
ডাটা সেট করার জন্য তাহলে আমার এই রাউটের সঙ্গে সেট কন্ট্রোলারে গেলে এই যে টেস্ট সেশন কন্ট্রোলার থেকে সেট ফাংশনে চলে যাবে। তো আমি যদি গতদিন যে রিকোয়েস্ট এইচটিটিপি রিকোয়েস্ট ব্যবহার করছিলাম সেই রিকোয়েস্টের অবজেক্ট দিয়েও সেশনকে কল করতে পারি। তো সেই জন্য অবশ্যই এখানে আমার প্যারামিটার একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে এই যে রিকোয়েস্ট ক্লাসের। এটা নর্মালি এই দিলে ইউজ হয়ে থাকে, যদি না থাকে এই যে ইলুমিনেট এইচটিটিপি রিকোয়েস্ট এইটা হচ্ছে অবশ্যই ইনক্লুড করতে হবে। এখানে হচ্ছে রিকোয়েস্টের একটা অবজেক্ট আর কিউইএসটি রিকোয়েস্ট করলাম। এখন এই রিকোয়েস্ট অবজেক্ট দিয়ে আমি যে কোনো কিছু করতে পারি। আমি যদি ইকুয়াল দিই আর কি রিকোয়েস্ট কি যেন পাথ ফাংশন ছিল মনে হয় পাথ। যদি আমি এখন যাই এটা হলো আচ্ছা রান করি সেট সেশন জাস্ট শুধু হচ্ছে পাথটা চলে আসলো পাথটা দেখানোর জন্য যে রিকোয়েস্টটা কল করতে হয়। এখন যদি আমি ডাটা সেট করতে চাই এখানে সেট সেশনে ডাটা আমি সেট করব। সেট করার নিয়ম হচ্ছে আমি যদি রিকোয়েস্ট দিয়ে করতে চাই তাহলে হবে রিকোয়েস্ট এসি ডবল এস সেশন সেশন নামে একটা ফাংশন। তারপরে হচ্ছে কি করব পুট করলাম। পুট করতে হলে প্রথমে আমার দুইটা প্যারামিটার হচ্ছে, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে ভ্যালু। এটা হবে কি, এটা হচ্ছে ভ্যালু। আমি কোন কিতে কি রাখবো, আমি রাখলাম সাপোজ হচ্ছে মেসেজ অথবা দিলাম হচ্ছে নেম। আমি নেম দিলাম, এখানে হচ্ছে নেম রাখলাম জন ডো, একটা নাম রেখে দিলাম জাস্ট শুধু এখানে সেট করলাম সেশন। আর একটা ফাংশন নেব ফাংশন, এটা হচ্ছে গেট দিলাম গেট ডাটা। এখানে তো যেহেতু সেশন নিয়ে কাজ করবো রিকোয়েস্টের একটা অবজেক্ট হবে আর কি রিকোয়েস্ট ইকো করলাম রিকোয়েস্ট সেশন সেশন তারপর হচ্ছে ডাটাটার জন্য গেট মেথড। এখানে আমি শুধু কিটা দিয়ে দেবো, কি হচ্ছে নেম। দেখো তাহলে আমার কি হলো, এই ফাংশনে গিয়ে আমরা হচ্ছে সেশনটাকে সেট করলাম। আমার সেশনটা থেকে একটা সেট নামে ফাংশন, সেট এখানে ফাংশন যে কোনো হতে পারে, এটা তো জাস্ট একটা রাউট। তারপর এই ফাংশনে কি করলাম সেট নামে সেট ডাটা বা সেট সেশন যে কোনো কিছু দিলেই দিতে পারি, সমস্যা নেই। সো এখানে ডাটাটা আমি সেট করলাম সেশনে ডাটা সেট করলাম আর এটার হচ্ছে ডাটাটা শো করলাম। তো এখন যদি যাই আমার হচ্ছে রাউট একটা ক্রিয়েট করতে হবে। এখানে হচ্ছে গেট সেশনে দিলাম, সমস্যা নেই। এখানে হচ্ছে আমাদের ফাংশনের নাম ছিল গেট ডাটা। ওকে, এখন যদি সেট সেশনে যাই আমাদের সেশন কিন্তু সেট হয়ে গেছে। এখন যদি ভিউ যাই এই পেজে গেট সেশন দিলাম, ডাটারা নামটা শো করতেছে। আমি এই পেজে ভেরিয়েবল সেট করে এই পেজে এটাকে শো করাচ্ছি। দ্যাটস মিন এটা হচ্ছে যেটা আমাদের সেশনের যে কাজটা ছিল, সেশন দিয়ে যে কাজ করতাম, এটা একটা হয়ে গেল। আমি কি করলাম আর একটা যদি দেই, আমি সাপোজ হচ্ছে নেম তো আমার শো করাচ্ছে। আমি যদি এমন হয় সাপোজ কোনো কারণে আমি নেমটাকে আচ্ছা আর একটা ফাংশন নেই ডিস্ট্রয়, আমি সেশনটাকে ডিস্ট্রয় করে দেব। সেশনটাকে আমি ডিস্ট্রয় করে দেব। এখানে যদি আসি সেশন ডিস্ট্রয় করার কয়েকটা ওয়ে আছে, ডিলিটিং ডাটা। একটা হচ্ছে কিটাকে ফরগেট করে দেওয়া যায় আর হচ্ছে ফ্লাশ করে দেওয়া যায়। ফ্লাশ করলে আমার সেশনে যা কিছু আছে সব কিছু একবারে সব কিছু রিমুভ হয়ে যাবে। আর যদি আমি একটা কি রিমুভ করতে চাই, সাপোজ আমার 5টা সেশন সেট করা আছে, এর মধ্যে আমি চাচ্ছি একটা ফরগেট করে দেবো, সেক্ষেত্রে আমি জাস্ট কি ধরে ফরগেট করতে পারি, বাকিগুলো থাকবে। আর ফ্লাশ করে দিলে
সবগুলোই একবারে চলে যাবে। যেমন ধরি আমি যেই রিকোয়েস্ট সেশন ফাংশন, তারপরে হচ্ছে আমার ফরগেট ওকে ডান। এখন যদি আমি দেখো সেট সেশন করছি, ওকে, আমি হচ্ছে গেটে ডাটা পাচ্ছি, আর একটা আমি ফরগেট নামে একটা রাউট তৈরি করব। এটা হচ্ছে দিলাম ডিলিটটা রাউট করা হয় নাই, রাউটটা তৈরি করে নিই। ডিলিট। মাইক্রোফোনগুলো অফ করো সবাই, ইবনে আদম মাইক্রোফোনটা মিউট করে রাখো। তো ডিলিট করলে আমার ফাংশনটা কল হবে, ডিস্ট্রয় ফাংশনটা কল হবে, মানে এই রাউটে। ওকে, সো আমি যদি এখন ডিলিটে যাই, টু ফিউ আর্গুমেন্ট, ফরগেট না, FLUS, ফ্লাশ হবে, ফরগেট হলে প্যারামিটার পাস করে দিত, তো ফ্লাশ করে দিলাম। তাহলে কিন্তু আমি এখন আর নেমে ডাটাটা পাবো না, পাচ্ছি? নেমে ডাটা পাচ্ছি না, কারণ আমি ফরগেট করে দিছি। তো এইখানে গেট ডাটা নেওয়ার সময় এখানে আমি সেকেন্ড আর একটা আর্গুমেন্ট বলে দিতে পারি, সেটা হচ্ছে ডিফল্ট ভ্যালু, ডিফল্ট নেম। দ্যাট মিনস যদি আমার এই নামে সেশন সেট করা থাকে সেই ডাটাটা রিটার্ন করবে, আর যদি ডাটা সেট করা না থাকে, দ্যাট মিন এই নামে যদি ডাটা না পায়, তাহলে সে এই ডিফল্ট নেমটাকে প্রিন্ট করাবে। যেমন দেখো আমি এখন যাচ্ছি ডিফল্ট নেমটা প্রিন্ট করছে, যখনই আমি এইখানে আসে সেশন সেট করব তখন আর সে ডিফল্ট নেমটা প্রিন্ট করাবে না, তখন সে অরিজিনালি সেশনের নেমটাই কি আছে সেটাই প্রিন্ট করেছে। আমি এটাকে ডিলিট করাই দিলে তখন ডিফল্ট নেমটা প্রিন্ট করছে, অথবা যতক্ষণ সেশন সেট করবে, সেশনটাকে আমি ফরগেট করে নেই বা ডিলিট ফ্লাশ করে নেই, তখন ওই সেশনের নামটাই শো করতেছে। এটা হচ্ছে সেকেন্ড প্যারামিটারের কাজ। আর আরেকটা বিষয় আছে, যদি সেশন কি আরেকটা থাকে, যেমন নেম, ইমেইল দিলাম, john@example.com, যদি আমি এটাকে আবার এই জায়গায় একটা ব্রেক প্রিন্ট দিই, ওকে, যদি গেট ডাটাতে যাই, আচ্ছা এখানে হলো নেম, এটা হবে ইমেইল, এটা ডিফল্ট ভ্যালুটা না দেই, এখন কিন্তু ইমেল পাবে না, কারণ ইমেলটা সেট করি নেই, আবার সেট করি, এবার ইমেল সেট হয়ে যাবে। এবার দিলাম, এবার আচ্ছা এখানে ইকো করছি না, সেশন গেট ইমেইল বানানো হয়ে গেছে। এবার নামও দেখাচ্ছে, আমার ইমেইলও দেখাচ্ছে, দুইটা শো করছে। কিন্তু আমি যদি ফ্লাশ করে দেই, ডিলিট করে দেই, সব চলে যাচ্ছে, কিন্তু একবারে হচ্ছে। আমি যদি চাই যে না আমার আসলে আমি নেমটা রাখবো বা শুধু ইমেইলটা রাখবো, শুধু একটাকে ডিলিট করব, সেক্ষেত্রে ফাংশনটা হচ্ছে ফরগেট ফাংশন ব্যবহার করে। এটাকে দেবো, আমি দিলাম এটার এর নামে দিলাম ফরগেট, এখানে হবে ফরগেট, আর এখানে বলে দিতে হবে আমার কি। এখানে আমি সিঙ্গেল একটা কিউ দিতে পারি, অথবা একটা অ্যারে পাস করাই দিতে পারি। এখানে আমি দিলাম হচ্ছে ইমেইলটা আমি ডিস্ট্রয় করে দেবো, ফরগেটে আসলে ইমেইলটা ফরগেট হয়ে যাবে। তো এখানে গিয়ে এখানে ফরগেট দিলাম। সো আমি যদি এটা এটা কপি করে নতুন একটা ট্যাবে যাই, ফরগেট দিলাম, তাহলে ভুলে গেছে আমার হচ্ছে, দাঁড়া প্রথম থেকে আমি সেশন সেট করলাম, এবার হচ্ছে আমি
ডাটা দেখাচ্ছি, ওকে সব কিছু দেখাচ্ছে। আমি যদি এবার ফরগেটে যাই, এখন গেট ডাটাতে আসলাম, ফরগেট করলাম জাস্টমিন, আমি ফরগেট কি ফরগেট হচ্ছে আমার এখানে ফরগেট হচ্ছে আমার ইমেইলটা ফরগেট হয়ে যাচ্ছে। জাস্টমিন আমার নেম কিন্তু থাকবে, জাস্টমিন নেম জন তো থাকবেই, কিন্তু ইমেইল থাকবে না। আচ্ছা দেখো ইমেইল থাকতেছে না, তো আমি একটা ফরগেট করলাম। আমি যদি আবার সেট করি তাহলে আমি এখানে সব কয়টাই দেখতে পারবো। আর যদি আমি ডিলিট করে দেই, জাস্টমিন ফ্লাশ করে দেই, তাহলে যত যে কয়টা ছিল সব কয়টাই চলে যাবে। আর এখানে ডিফল্ট ভ্যালু যেহেতু দেওয়া ছিল এই জন্য ডিফল্ট ভ্যালুটা শো করাচ্ছে, ইমেইলের কোনো ডিফল্ট ভ্যালু দেয় নেই, এই জন্য ইমেইল শো করাচ্ছে। ওকে, মূলত কাজ তো এইগুলাই। একটা হচ্ছে সেশনের কাজ, হচ্ছে সেশনে ডাটা রাখা, সেশন থেকে ডাটা নেয়া, সেশনের যে ডাটাটাকে প্রয়োজন শেষ হলে ডাটাকে ডিলিট করে দেওয়া, মূলত সেশনের কাজ এটাই। তো এই কাজগুলো যে আমি এই যে পুট করলাম, এইটাকে আরো কয়েকভাবে করা যায়। যেমন একটা সেকেন্ড আর একটা ওয়ে হচ্ছে, যদি এটাকে একটু মানে কমেন্ট করে রাখি, দেখো এটাকে দেওয়া, আচ্ছা থাক ওটা নেম থাকলো। আর একটা হচ্ছে সেশন, এই সেশন একটা ফাংশন আছে, ফ্যাসাড আছে, এর ফাংশন আছে একটা পুট, এইটা দিয়ে নেম ইমেইল ফোন দিলাম, পিএইচও এনি ফোন, ফোন নাম্বার দিলাম, সেট করলাম হচ্ছে একটা নাম্বার দিয়ে দিলাম, এটা একটা ফোন নাম্বার। আর এই যে সেশন, এটা ফ্যাসাড, এটা একটা ফ্যাসাডটাকে আমার প্রথমে ওপেন করতে হবে। আর ওপেন করার জন্য হচ্ছে এই যে ইলামুনেট সাপোর্ট ফ্যাসাদ রাউট আছে না, এই মতো সেম অ্যাজ ওটাও একটা এখানকার ক্লাস। এটা যদি নর্মালি তোরা ভালো আইডি ব্যবহার করো, এখানে এটা অটোমেটিক আসে যাবে। এটা হচ্ছে সেশন, এসি সেশন। দেখো এর পাথটা হচ্ছে সাপোর্ট, তার ফ্যাসাদ, ফ্যাসাদের ভিতর সেশন নামে একটা ক্লাস আছে, সেটাকে করলাম। এখন আমি সেশন পুট ফোন দিলাম এবং একটা ফোন নাম্বার শেষ করলাম। আমি যদি আবার এটাকে দেখাইতে চাইতাম, এখানে ফোন দিয়ে দিতাম, এখানে ফোনটা হচ্ছে কি আর ফোন নাম্বারটা হচ্ছে ভ্যালু, তাই না? হ্যাঁ এটা হচ্ছে, এটা কি এটা ভ্যালু, এই সেম আছে, এটা কি এটা ভ্যালু, আচ্ছা সেম আছে। তো আমি যদি এইভাবে গেট দেই, ফোন নাম্বার দেই, তাহলে কিন্তু আমি এখন দেখতে পারবো। এখন দেখো আমি সেট করলাম, আর এখানে যদি যাই আমি ফোন নাম্বার দেখতে পাচ্ছি। আর এইটাকে আরেকটা ভাবে দেখা যায়, যেটা হচ্ছে এই জায়গাটুকুর পরিবর্তে শুধু আমার সেশন সেশন বলে যাই সেশন, এইটা দিয়ে দেখছো আমি সেম রেজাল্টই পাচ্ছি, দেখতে পাবো। কিন্তু এই সবগুলো ফ্লাশ ডিস্ট্রয় জাস্টমিন এই জায়গাটুকুকে, এইটাকে আমি এইভাবে এই সেশন দ্বারা রিপ্লেস করা দিতে পারি। বাকি এই ফ্লাশ আছে, ফরগেট আছে, সব কিছু সেম ম্যাচ কাজ করবে। যেমন আর একটা ওয়ে, এটা হচ্ছে আর একটা ওয়ে, দুইটা দ্বিতীয় হয়ে গেল। থার্ড আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে সেশন ফাংশন ব্যবহার করে, একটা সেশন গ্লোবাল ফাংশন আছে, সেইটা ব্যবহার করে। সেইটা হচ্ছে এই যে সেশন, সেশন ফাংশনে এটা একটা আমি যদি অ্যারে পাস করে দেই কি ভ্যালু পেয়ারে, তাহলে সে ডাটা সেট করবে। সাপোজ এটি ডবল সেশন, এটা গ্লোবাল ফাংশন, এটাতে একটা অ্যারে পাস করে দিলাম। এটাতে হচ্ছে প্রথমটা হচ্ছে কি, তারপরে হচ্ছে অ্যারের ভ্যালু হচ্ছে ভ্যালু। আমি যদি দেই হচ্ছে অ্যাড্রেস, একটা আমি সেশন সেট করলাম, এটার নাম দিলাম অ্যাড্রেস। আমি সেম ভাবে এই যে এগুলো যেভাবে পাচ্ছি, সেম ভাবে আমি এটাও পেতে পারি, অ্যাড্রেস দিলাম। ওকে, অ্যাড্রেস যেহেতু সেট করিনি ওই জন্য পাচ্ছে না, অ্যাড্রেস পাচ্ছি, এইভাবে পেতে পারি। অথবা যে সেশন ফাংশনটা আছে, এই যে এতুকে এসি ডবল সেশন, নর্মালি সেশনে কি প্রথমে হচ্ছে দিয়ে দিতাম কি ভ্যালু, একটা অ্যারে পাস করে দিতাম, অ্যারের কি হইতো হচ্ছে আমার সেশনের কি, আর ভ্যালু হচ্ছে সেশনের ভ্যালু। এটাকে নর্মালি সেশন দিয়েও কল করে পাওয়া যায়। দেখো সেম আছে, আমার কোনো পরিবর্তন হয়নি, এভাবে ডাটাগুলো পাইলাম। ওকে, আমরা দেখলাম যে কিভাবে সেশনে ডাটা রাখা যায়, কয়েকটা ওয়ে রাখা যায়। এইটা একটা ওয়ে, আর একটা হচ্ছে এইটা একটা ওয়ে, তারপরে এইভাবে রিকোয়েস্ট অবজেক্ট দিয়ে এটা একটা ওয়ে। তিনটার যে কোনো যেইটা ভালো লাগে যে কোনো একটা ওয়ে দিয়ে চাইলেই করতে পারো, কোনো সমস্যা নেই।
আর কিছু ফাংশন আছে যেটা হচ্ছে আমাদের চেক করবে যে অ্যাকচুয়ালি আমাদের সেশনে ডাটা আছে কিনা, বা সেশনটা, আচ্ছা সেশন অল নামে একটা ফাংশন আছে, এই অল দিলে হচ্ছে সব ডাটা পাওয়া যাবে। আমি যদি একটা ফাংশন দেই, ইন্ডেক্স রিকোয়েস্ট এখানে হলো ভার্ডাম দিই, এটা হচ্ছে রিকোয়েস্ট সেশন অল, দ্যাট মিন আমার হচ্ছে সেশনে যত ডাটা আছে সব ডাটা পাবে। আমি একটা নতুন রাউট বানাই, এখানে এর নাম দিলাম হচ্ছে সেশন, আর এখানে দিলাম হচ্ছে ইন্ডেক্স। এখন যদি রাউটে যাই একটা, দেখো সব ডাটাগুলোই পাচ্ছে আমার সেশনে। এই যে টোকেন ছিল সেশনের জন্য, তারপরে নেম যা কিছু আছে সব ডাটাই এখানে শো করতেছে। মানে জাসমিন এখানে একটা অ্যারে হিসেবে পাবো, আমি একে একটা অ্যারে হিসেবে পাবো। প্রিন্ট আর দিলে অ্যারে প্রিন্ট হয়ে যাবে, সমস্যা নেই, ওই সেম আছে, অ্যারেটা প্রিন্ট হয়ে গেল। আমার প্রিভিয়াস ইউআরএল যাই হোক, মানে প্রিভিয়াস ইউআরএল গুলো দেওয়া আছে, ফ্লাশ, মানে বিভিন্ন আদার্স ইনফরমেশন দেওয়া আছে, তারপরে হচ্ছে আমার এই টোকেন, তারপরে হচ্ছে কি নেমগুলো সবগুলো এখানে দেওয়া যাচ্ছে দেখতে। যেভাবে করতে পারি, এইটা একটা ওয়ে সব কিছু দেখার। আর একটা ওয়ে হচ্ছে আমি যদি এভাবে দেখাই, সেশন অল, এভাবেও আমি কল করতে পারি, সমস্যা নেই। তারপরে কিন্তু দুই ওয়েতে আসতেছে, ওইটাতে যে ডাটা আসছে এই ডাটাও সেম ডাটা, মানে এইভাবে সব ডাটাগুলো প্রিন্ট করাইতে পারি। আচ্ছা, তাহলে এটা ছিল সব ডাটা দেখানোর। তারপরে আছে হলো আমি যদি চেক করতে চাই আসলে একটা সেশন সেট আছে কিনা, সেট থাকলে আমি একটা কাজ করব, আদারওয়াইজ কাজ করব না। সেক্ষেত্রে যদি একটা ফাংশন নেই, চেক, এই জায়গায় সেশনের অবজেক্ট দরকার। আমি যদি চেক করি, ইফ কন্ডিশন চেক করব, রিকোয়েস্ট সেশন, তারপর হচ্ছে হ্যাজ নামে একটা ফাংশন আছে, হ্যাজ নেম, তাহলে ইকো নেম ইজ, তারপরে দিলাম হচ্ছে এখানে সেশন গেট নেম, এভাবে দিলাম। চেক দিলাম না, এখানে রাউট একটা তৈরি করে এর জন্য, রাউটের নাম হচ্ছে চেকই দিলাম। চেক দিলাম। এখন যদি আমি চেকে যাই, এখানে ডিলিট আছে, এখানে আমি চেকে দিলাম, চেকের নেম ইজ আছে। যদি ডিলিট করে দেই, সাপোজ এখানে আমি সবকিছু ডিলিট করে দিলাম, এখন আর নেম কিছুই দেখাচ্ছে না, দ্যাটস মিন এই কন্ডিশনটা আমাকে রং দেখাচ্ছে, ট্রু হচ্ছে না, কারণ নেমকে ডিস্ট্রয় করাই দিছি। তো এইভাবে চাইলে চেক করতে পারি, হ্যাজ দিয়েও চেক করা যায়। আর একটা ওয়ে আছে চেক করা, সেটা হচ্ছে এক্সিস্ট নামে একটা ফাংশন আছে। এই যে ভাই হ্যাশটা একটু দেখান তো। হ্যাজ হচ্ছে কি রিকোয়েস্ট সেশন হ্যাজ, মানে এটা চেক করে। আমরা কি ব্যবহার করতাম আগে, ব্যবহার করতাম না এই টাইপের, ইফ ইসেট ফাংশনের ভিতরে এই যে সুপার গ্লোবাল ভেরিয়েবল দিয়ে সেশন এখানে নেম দিতাম। যদি নেম থাকে, নেম সেশনটা কিটা সেট করা থাকে, তাহলে আমি ডাটাটা দেখাবো বা কোনো কাজ করব, সেক্ষেত্রে যাতে যেন ইরর দেয়া না, সেই টাইপের কাজটাই হচ্ছে এটাই হলো, এটাই এইভাবেও করা যায়। অথবা এটাকে আর একটা করার ওয়ে হচ্ছে ওই যে নর্মালি আমরা সেশন যে ফ্যাসাদ ব্যবহার করে
ফ্যাসাদ ব্যবহার করেও করতে পারি। এই জায়গায় যদি SESSION সেশন, তোমাদের যার যেটা ভাল লাগবে সেইটা নিয়ে করবা, সমস্যা নেই। তবে এইটা নিয়ে করতে পারো, এটা হচ্ছে এই রিকোয়েস্ট অবজেক্ট নিয়ে কাজ করে, সমস্যা নেই। তো চেক করলাম, ওকে বুঝতে পারছো কিভাবে আমরা চেক করতে পারি? এটা হলো হ্যাজও আছে অথবা EXIS এক্সিস্ট এক্সিস্ট দিয়েও ব্যবহার করতে পারি। ফ্যাসাডসে আমরা হ্যাজ ইউজ করতে পারবো না? হ্যাঁ, সব ব্যবহার করতে পারো, সমস্যা নেই, দুইটাই, যে কোনো একটাই। আচ্ছা আমি দুইটা আলাদা করে দিই এখানে। আমি ফ্যাসাদ জেসমিন, তুমি এই যে ফাংশনটা আছে না, এই ফাংশনটা দিয়ে, এটা দিয়ে তুমি যা যা করতে পারবো সব কিছুই ফ্যাসাদ দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। আরো অনেক কিছু আছে, যেমন এমনি আমি তো আমার তো ওই সেদিন লারাভেলের সিনিপেট এটা প্যাকেজটা দিলাম হচ্ছে আমার সাবলাইমে, ওই জন্য দেখবো যে এসি সেশন লিখলে SESSION, এই জন্য সেশন লিখলে অল গেট রিট্রিভ, এই বিভিন্ন পুশ করা যায়, ফ্লাশ করা যায়, তারপর ফ্লাশ করা যায়, FLASH ফরগেট, ভিএস কোডে এমন কোনো ইয়ে আছে নাকি? হ্যাঁ আছে, তুমি চেক করো ভিএস কোডে যায় লারাভেল সিনিপেট লিখে এক্সটেনশন সার্চ দিবা, দেখবা যে আরো আসবে, সমস্যা নেই। ভিএস কোড আরও বেশি ভালো, মানে ভালো বলতে ওটা মানে ওর জন্য অনেকভাবে সাজায় নেওয়া যায়, সব কিছু সাজায় নেওয়া যায়। সাবলাইমকে সাজিয়ে নিতে পারো, ভিএস কোডকে সাজিয়ে নিতে পারো। ভিএস কোডের সুবিধা হচ্ছে এই যে লিঙ্কিং গুলা ওটা একটু ভালো, মানে ওদের বাই ডিফল্ট অনেক সাপোর্ট আছে, ওটাই ব্যবহার করতে পারো, ওটাই বেটার। ওকে, এটা হচ্ছে চেক করলাম। তো এই ছিল সেশনের ডাটা। ডিলিটিং ডাটা তো দিলাম, ফরগেট করলে একটা কি ফরগেট করা যায়, অ্যারে পাস করলে মাল্টিপল কি ফরগেট হবে, আর ফ্লাশ করলে FLUSH, দেখো ফ্লাশ আর একটা আছে, তো দুইটার মধ্যে পার্থক্য আছে। তো এটা হচ্ছে ফ্লাশ করলে সব ডাটা একবারে ডিলিট হয়ে যাবে। ওকে, এটাকে আমি নর্মালি করতে পারতাম। আর একটা সিস্টেম আছে ফ্লাশ, FLASH ফ্লাশ, এটা হচ্ছে ওই ফ্লাশ না কিন্তু, ফ্লাশ FLUSH ফ্লাশ মানে সব ডিলিট করে দাও। আর এই ফ্লাশ হচ্ছে একবার দেখানোর পরে ডিলিট হয়ে যাবে, যেমন হচ্ছে আমরা করছিলাম না ওই যে ফর্ম সাবমিটের ফলে আমরা সেশনে একটা মেসেজ দিয়ে দিতাম, ফর্ম সাবমিট হয়ে মেসেজটা শো করে আবার ওই সেশনটাকে ডিস্ট্রয় করে দিতাম যাতে পরবর্তীতে না শো করে। অ্যালার্ট মেসেজ ছিল। হ্যাঁ, অ্যালার্ট মেসেজ, ওই অ্যালার্ট মেসেজের কাজটা হচ্ছে এই ফ্লাশ দিয়ে করা যায় সুন্দরভাবে। যেমন কিভাবে করে আমি যদি একটু দেখাই, এর ফাংশনের নাম দিলাম হচ্ছে ফ্লাশ। একটা এখানে আমি একটা সেট করি, রিকোয়েস্ট সেশন FLA ফ্লাশ, এখানে আমি দিলাম হচ্ছে মেসেজ, MESSAGE মেসেজ, এখানে যে কোনো মেসেজ দিলাম হচ্ছে পোস্ট ক্রিয়েটেড সাকসেস ফুলি। ওকে, আমি হচ্ছে এখানে মনে করো আর একটা ফাংশন আছে, এখানে হচ্ছে ওই যে তোমার যে ফাংশনে আর কি আসলে তোমার এই মেসেজটা শো করাবে, শো মেসেজ দিলাম, রিকোয়েস্ট। সো এখানে যদি আমি দেই ইকো রিকোয়েস্ট সেশন গেট দিলাম, এখানে কি হবে কি মেসেজ, মেসেজ, এই দুইটা হচ্ছে, একটা হচ্ছে ফ্লাশ আর একটা হচ্ছে গেট মেসেজ। আমি দুইটা রাউট তৈরি করি এখানে, একটা দিলাম হচ্ছে ফ্লাশ আর একটা হচ্ছে গেট মেসেজ। আচ্ছা এখানে ফাংশনটাকে তাহলে দুইটা রাউট তৈরি করলাম, একটা হচ্ছে ফ্লাশ একটা হচ্ছে গেট মেসেজ, একটা ফ্লাশ একটা হচ্ছে গেট মেসেজ। আমি যদি ফ্লাশে যাই তাহলে আমার কি হবে, 127 ফ্লাশ সেট হয়ে গেল। আমি যদি গেট মেসেজে যাই,
গেট মেসেজ শো করছে না, আচ্ছা সরি, গেট মেসেজ ডাজন্ট এক্সিস্ট, মানে ফাংশনের নাম কম ফাংশনের শো মেসেজ ছিল। আচ্ছা ওই আমি চাচ্ছি এখানে আবার গেট মেসেজ, এই জন্য পাচ্ছে না। ফ্লাশ দিলাম, এবার যদি দেখি শো করাচ্ছে পোস্ট ক্রিয়েটেড সাকসেস, আবার রিফ্রেশ দিলে ডাটা নেই। মানে এটার সুবিধা হচ্ছে নর্মাল সেশনে আমরা কি একবার সেট করে দিলাম, যতক্ষণ আমরা ডিস্ট্রয় করি না ওটা থেকেই যায়। আর ফ্লাশের সুবিধা হচ্ছে একবার দেখাইলাম শেষ, আর নাই ফ্লাশ। আর হচ্ছে এখানে ফ্লাশ আর দেখাচ্ছে না। তো আমরা যে ওই যে পাস করাই দিতাম মানে অ্যালার্ট মেসেজের জন্য, সেটা এই জন্য ফ্লাশ মেসেজ দিয়ে করতে পারি সেশন দিয়ে অনেক সুন্দরভাবে। তো বুঝতে পারছো ফ্লাশের কাজ কি? সেম অ্যাজ আমরা হয়তো এভাবেও ফ্লাশ ব্যবহার করতে পারি, এভাবেও নিতে পারি, যেভাবে ইচ্ছা, কোনো সমস্যা নাই। এই ছিল হচ্ছে সেশন। তারা আমরা কি কি দেখলাম, এখানে আসো যদি দেখি কিভাবে সেশন থেকে সব ডাটা নিতে হয়, মানে পুরো সেশন ভেরিয়েবলে যা কিছু আছে সব এটা। তারপরে হচ্ছে একটা একটা করে ডাটা কিভাবে সেশনে ডাটা সেট করতে হয়, যেমন এইভাবে একটা স্টাইল, তারপরে আর একটা হচ্ছে এইভাবে করলাম, আর একটা হচ্ছে সেশন ফ্যাসাদ ব্যবহার করে, একটা হচ্ছে রিকোয়েস্ট ব্যবহার করে, একটা ফ্যাসাদ ব্যবহার করে, আর একটা হচ্ছে আমার হেল্পার ফাংশন ব্যবহার করে। তিন স্টাইলে আমরা ডাটা সেট আচ্ছা ভাই, করতে পারি। একসাথে মানে একাধিক ডাটা আমি এর মাধ্যমে করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, এখানে এই অ্যারে আছে না, আর একটা অ্যারে দিয়ে দিবা, পাস করে দিবা, হয়ে যাবে, সমস্যা নেই। এইভাবে যদি সেশন দিয়ে দাও, একটা অ্যারে আছে তোমার কাছে, এই সেশন ফাংশন কল করে জাস্ট শুধু অ্যারেটা অ্যাড করাই দিবা, তাহলে হয়ে যাবে। আরও কিছু আসে পুশ টুশ, আরও কিছু বিষয় আছে, মানে এক্সিস্টিং অ্যারের ভিতর যদি ডাটা হয় সাপোজ তোমার, মানে ওটা একটু জটিল বিষয়, অতটা সাধারণত মানে অত বেশি লাগে না, তো ওই জন্য ওটা নিয়ে অত অ্যাড করে নিই। তোমার দরকার হলে দেখে নিতে পারো লারাভেলের ডকুমেন্ট থেকে। এভাবে অ্যারে তুমি এভাবে করতে পারবা, জাস্ট শুধু এভাবে অ্যারে দিয়ে ডাটাটা অ্যাড করে নিতে পারো, সমস্যা নেই। এটা গেলো। তারপরে হচ্ছে আমার যে কি বলে গেট ডাটা, আমি গেট ডাটাতেও কিন্তু অনেকভাবে ডাটা পেতে পারি। যেমন ধরো এই যে রিকোয়েস্ট ব্যবহার করে পেতে পারি, তারপরে হচ্ছে আমরা ফ্যাসাদ ব্যবহার করে পেতে পারি, তারপরে হচ্ছে কি বলে সেশন যে আমাদের গ্লোবাল ফাংশন আছে সেইটা ব্যবহার করেও করতে পারি। আর ডিস্ট্রয়ের ক্ষেত্রে ফ্লাশ এফএলইউ ফ্লাশ দিলে যা আছে সব ডিস্ট্রয় হয়ে যাবে। আর ফরগেট দিয়ে এর মাঝে যদি আমরা একটা কি দেই তাহলে আমার যে কি আছে ওইটা ডিলিট হবে। আর যদি অ্যারে পাস করা দেই, অ্যারেতে যতগুলো আমি কি দেবো ওই কিগুলো ডিস্ট্রয় হয়ে যাবে। আর চেকের ক্ষেত্রে আমি চেক করতে পারি এই কিটা আছে কিনা, থাকলে দেখাবো, না থাকলে নাই। তারপর ফ্ল্যাশ একটা আছে, এই ফ্ল্যাশের কাজ হচ্ছে একবার সেট করলাম যে কোনো একবার মানে নেক্সট রিকোয়েস্টে শো করাবে, তারপরে আর এটা শো করাবে না, একদম ডিলিট হয়ে যাবে। ওকে, তো এই ছিল সেশন। তো সেশনের পর আর একটা বিষয় আছে লগিং। এই যে লগিংটাও দেখাই দেই, সমস্যা নেই। লগ করতে পারি আমাদের হচ্ছে, আমরা হচ্ছে অনেক সময় মানে আমার প্রয়োজন হতে পারে যে আমি ডাটাটাকে লক করে দেখবো, যেমন ইকো করলাম, ভারডাম করলাম না, এরকম ডাটাকে আমরা লক করেও দেখতে পারি। সেটা হচ্ছে এই স্টোরেজে লগ লগ নামে ফোল্ডার আছে। লগ কখনো কখনো আমাদের লাগতে পারে, লগ রাখে অনেক সময়, তুমি দেখতেছো এটা হচ্ছে আমরা ভারডাম করে দেখলাম না যে এইটা আসলে কাজ করতেছে কিনা। এটা হচ্ছে নর্মাল হচ্ছে আমি এই যে রিকোয়েস্টে এখানে কাজ করতেছি, যখন এপিআই তৈরি করি অথবা অনেক ক্ষেত্রে আমার প্রয়োজন হয় যে আমি এই যে কোনো একটা কাজ হলে আমি লক করে রাখবো, পরবর্তীতে এই লগের ডাটাটা ব্যবহার করব। সেটা দেখো একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবা। হচ্ছে লগ নামেই দিলাম, তারপর ধরো এটা এখানে না দেই যেহেতু এটা সেশনের বিষয়, এখানেই থাকে, রাউটেই যাই এখানে। লগ লগ নামে একটা ফাংশন আছে, লগ দেয়া যায় লগ। আচ্ছা এটা কি ফাংশন, দেখো এই জায়গায় রাইট লগ মেসেজ যেমন হচ্ছে বিভিন্ন প্রকারের লগ লেখা যায়। একটা যেমন ধরো এমার্জেন্সি, অ্যালার্ট, ক্রিটিক্যাল, ইরোর, ওয়ার্নিং, নোটিস, ইনফো, ডিবাগ। সাপোজ আমার একটা অ্যারে আছে, এই অ্যারেতে আমি ডাটা নিলাম হচ্ছে কি নেব, ডাটা
এটা একটা হচ্ছে আমার অ্যারে 5 2 3 অথবা একটা মেসেজ নিলাম আমি যদি এটা লগ করি লগ দিলাম স্কোপ রেজলিউশন ডিবিইউজি ডিবাগ ডিবাগ দিলাম এখানে আমি মেসেজটাকে লক করে দিলাম তো আমি যদি লগে যাই এখন ভাই মেসেজ বানানোটা ভুল হইছে দুইটা সেম আছে তো আচ্ছা এমই ডবল এজি তারপরেও ইরোর দেখাবে লক পাবে না আচ্ছা লক হইছে এই যে আগের বার কিন্তু ইরোর দেখাইছিল আনডিফাইন্ড মেসেজ যত লগগুলো আসবে আমি যদি যাই লগ আসছে এই দেখো ওয়েলকাম টু ঢাকা আসছে না এটা হচ্ছে লোকাল এটা ডিবাগ এটা কি ছিল ডিবাগ এই যে আমার মেসেজটা শো করাচ্ছে দেখো এই যে একটা লগ নামে ফাইল আছে লগের কাজ হচ্ছে কি আমি যে কোনো ডাটা করলে এই লগ ফাইল এসে এটা ফাইলটা রাইট করে রাখে ডাটাগুলো আমার এখানে প্রথমে ডেট দিল তারপরে টাইম দিছে তারপরে হচ্ছে কি টাইপের লগ করলাম সেটা বলছে তারপরে হচ্ছে লগে আমি কি করছি আমার একটা যেহেতু সিঙ্গেল ভেরিয়েবল ওই ভেরিয়েবলের ডাটাটা এখানে শো করাচ্ছে যদি এমন হয় একটা হচ্ছে কোয়েরি অবজেক্ট নিলা তুমি হচ্ছে যে কোনো একটা ডাটা কোয়েরি করে নিলা কোয়েরি করার পর আসলে ডাটা পাইছে কিনা সেটা লক করবা সেটাও করতে পারো এটা বিভিন্ন প্রকার লক করে এটা হচ্ছে তোমার ডিবাগিং এর জন্য তুমি চেক করার জন্য যে আসলে আমার এটা কাজ করতেছে কিনা সেইটা মানে এটা একটা ডিবাগিং এর একটা ওয়ে তাহলে তুমি বুঝতে পারবা যেমন কোন হচ্ছে এটা আমি ক্লিয়ার করে দিলাম তুমি দেখতেছো যে আসলে এই একটা ভেরিয়েবল আছে আমার একটা ভেরিয়েবল আছে সাপোজ আমি ধরলাম হচ্ছে এই জায়গায় ইউজার ইউজার ফাইন্ড দিলাম হচ্ছে কত ইউজার 2 দিলাম 1 না 2 দিলাম 2 নামে ইউজারটা আছে কিনা এখন আছে কিনা এটাকে তুমি একটু চেক করবে সেটা হচ্ছে এই যে ইউজারে লক করে দিতে পারো এখানে ইউজারে লক করলে তাহলে লগে গেলে এই ইউআরএল এ হিট হলে এটা দেখাবে আচ্ছা ইউজার এখানে অ্যাড করে দিতে হবে লগ হয়ে গেছে দেখো এই দেখো ইউজার নট ডিফাইন্ড প্রথমটা এরকম যত প্রকার ইরর গুলো হয় ইরর গুলো এখানে আসে এই যে ইউজার 2 নম্বর ডাটা পাচ্ছে আমি যদি এটা রিমুভ করে দেই ইরর হচ্ছে তো আগের বার ইররের ডাটাটাও আছে লগে এই যে চলে আসছে তাই না এটা হচ্ছে ডিবাগ করলাম এরকম লগের বিভিন্ন প্রকার ওয়ে আছে আমি যদি দেই ইনফো ইনফো দিলাম এবার যদি লগ রান করি দেখো এটা হচ্ছে একই জিনিস সব ডাটা এসে যার সাথে একটু পার্থক্য এটা হচ্ছে ডিবাগ ইনফো তো এত কিছু সাধারণত প্রয়োজন হয় না তোমাদের যদি দরকার লাগে মানে এটা করতে পারো যদি তুমি লগ করে ডাটা লগ করে রাখো এবং সেই লগের ডাটাগুলো নিয়ে পরবর্তীতে অ্যানালাইসিস করতে চাও সেক্ষেত্রে হয়তো এইগুলো মানে অ্যালার্ট ক্রিটিক্যাল ইরর ওয়ার্নিং এই বিষয়গুলো রাখতে পারো আর এটা আর একটা বিষয় আছে সেটা হচ্ছে তুমি হচ্ছে স্ল্যাক নাম শুনছো স্ল্যাক স্ল্যাক হচ্ছে কি যে কমিউনিকেশন একটা চ্যানেল যেটা মানে যেমন স্কাইপ দিয়ে আমরা কমিউনিকেট করি যেমন স্ল্যাক আছে আরো অনেক চ্যানেল আছে যেগুলো হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে মানে সফটওয়্যার কোম্পানিতে এগুলো এগুলো হচ্ছে কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয় যেমন আমি যদি স্ল্যাক চ্যানেল কনফিগার করে দেই এবং ইনফরমেশন দিয়ে দেই তো এখানে কোনো লগ হলেই কোনো ইরর হলেই আমার স্ল্যাক চ্যানেলে নোটিফিকেশন জানাই দেবে যে ওই চ্যানেলে এই যে এই একটা প্রবলেম হচ্ছে তোমার স্ল্যাকে জানাই দিলাম আমরা যেগুলো সাধারণত স্ল্যাক ব্যবহার করি স্ল্যাক সফটওয়্যার তো দেখো এইটা একটা আরেকটা সুবিধা আর মূলত দরকার হয় এইভাবে লক করে দেখার জন্য কোনো একটা আমার ভেরিয়েবল আছে বা কোনো একটা অবজেক্ট আছে সেটাকে আমি ডিবাগ করে দেখবো আসলে ডাটা পাচ্ছে কিনা এখানে সুবিধা হয় আর নর্মালি তো করলে ভারডাম বা ডিডি দিয়ে দেখা যায় এটাতে সমস্যা নাই কিন্তু অনেক সময় হলো যখন তুমি হচ্ছে করবে এপিআই বানাবা তখন হচ্ছে এই রাউটগুলো এইরকম রাউট পাবা না তখন হচ্ছে এপিআই হবে আর এপিআই গুলো তো ডাইরেক্ট এরকম ব্রাউজারে রান হয় না ওটা হচ্ছে ফ্রন্ট এন্ড থেকে জাভা স্ক্রিপ্ট দিয়ে অ্যাজাক্স দিয়ে কল করা হয় সেই ক্ষেত্রে এই যে ডিবাগিংটা আর একটা সুবিধা হবে তো এটা পরবর্তীতে তা শুধু বুঝে রাখো কিভাবে কাজ করে
পরবর্তীতে কাজ করতে করতে এমনি বুঝে যাবে আসলে লগ তোমার সুবিধা কি, কেন দরকার। তো ওকে, বুঝছো লগ কি জিনিস? যা শুধু লগ করলে এই ডাটাটা, এই যে এখানে লগের ভিতর লারাভেল ডট লগ আছে, অনেক সময় ডেট দেয়া থাকে, বিভিন্ন মানে ডেটের নাম থাকে, ওই প্রতি ডেটের জন্য একটা করে লগ ফাইল তৈরি হয়। তো এখানে লারাভেল ডট লগ আছে, এইটাতে এটা ক্রিয়েট হয়। যদি এটা তুমি ডিলিট করে দাও, এটা সাপোজ ডিলিট করাই দিলাম, তারপরে যদি লগে যাই, ও লগ ফাইল যদি না থাকে নিজে ক্রিয়েট করাই নেবে, এই যে ক্রিয়েট করাই নিয়ে তারপরে লগে ডাটা আছে। যদি ফাইলটা থাকে অটোমেটিক ওটাতে ডাটা অ্যাপেন্ড করে দেবে। যদি আমি কয়েকবার দেই, একবার দিলাম, দুইবার হলো, আর একবার দিলাম, কয়েকবার দিলাম, দেখো প্রতিবারে সে অটোমেটিক অ্যাড করাই দিচ্ছে ডাটা এখানে। তো এই ছিল লগ। আর সেশন তো বললাম, এই আমরা সেশনে কিভাবে ডাটা অ্যাড করলাম এবং লগে ডাটা, লগ দিয়ে ডাটা ডিবাগ করলাম। আজকে মূলত এগুলাই। তো তোমাদের নেক্সট দিনের একটা কাজ দেবো, হোমওয়ার্ক। নেক্সট হোমওয়ার্ক হচ্ছে, আমরা গতদিন দেখছিলাম না বুস্টআপ ব্যবহার করে কিভাবে ফর্ম থেকে ডাটা সাবমিট করে ডাটা ইনসার্ট করতে হয়। তো এই যে কাজটা দেখছিলাম, তারপরে হচ্ছে গত দিনে তোমাদের এই কিভাবে ইনসার্ট, আপডেট, ডিলিট সবগুলোই করতে হয়। তো তোমাদের বাসার কাজ হচ্ছে নেক্সট দিনে তোমরা হচ্ছে লারাভেল ব্যবহার করে এবং বুটস্ট্র্যাপ ব্যবহার করে একটা ক্রুড তৈরি করবা। যেমন প্রথমে একটা টেবিলে ডাটাগুলো শো করাবা। আমি তো দেখাই দিচ্ছি কিভাবে ভিউ, ডাটা ভিউ থেকে মানে কন্ট্রোলার থেকে ভিউয়ে পাস করতে হয়, ভিউ কিভাবে বুস্টআপ ব্যবহার করতে হয়, ওখানে ফর ইচ লুপ দিয়ে তোমরা আগে সিম্পলি যেভাবে র পিএসপিতে করতাম ওভাবে দেখাবা। তারপর একটা ফর্ম থেকে ডাটা সাবমিট করে অ্যাড করবে যে কোনো একটা টেবিলের, তোমরা হচ্ছে ক্রুডটা তৈরি করে নিয়ে আসবা, বুঝছো? তারপরে আমি নেক্সট দিন আর একটা দেখাই দেবো, সমস্যা নেই, কিন্তু এটা তোমাদের হোমওয়ার্ক এবং এটার উপর হচ্ছে মার্কিং হবে। জি ভাই। সো এই, কারো কোনো কোশ্চেন আছে সেশন, ফ্লাশ বা লগ সম্পর্কে? না ভাই আপাতত। আর বাসায় কিন্তু রেগুলার প্র্যাকটিস করে, বুঝছো? অনেক কিছু হয়ে গেল। যদি আমি যাই আমাদের হোম পেজে, এখানে তো সব কিছু দেয়াই আছে। সুবিধা হচ্ছে ভিডিওগুলো দেয়া আছে এবং সঙ্গে সঙ্গে তোমাদের ওই যে সোর্স কোডগুলোও দিয়ে দিই। তো এখানে লারাভেলে কিন্তু অনেক কিছু হয়ে গেছে। লারাভেল ইনস্টল করা, রাউটস দিয়ে মডেল ভিউ কন্ট্রোলার, তারপরে ডাটাবেজ মাইগ্রেশন, রাউটিংগুলো একদম বিভিন্ন মাইগ্রেশন তৈরি করা, কোয়েরি বিল্ডার, ওআরএম রিলেশন তৈরি করা, তার ফ্রন্ট এন্ড নিয়ে কিভাবে কাজ করা, তারপরে মিডল ওয়্যার নিয়ে কাজ করা, তারপরে এইচটিটিপি রিকোয়েস্ট। আজকে আমরা সেশন দেখলাম। মূলত আমাদের যেগুলো লারাভেলের বেসিক যা লাগে মোটামুটি হয়ে গেছে। এগুলো হলে এখন আসলে কাজ শুরু করা যাবে, কিন্তু আরও অ্যাডভান্স অনেক কিছু বিষয় আছে, সেগুলো হয়তো বা আলোচনা করা হবে না। যেমন এখানে সিকিউরিটি অথেন্টিকেশনটা দেখাবো। তারপরে হচ্ছে এই যে এখানে অনেক কিছু আছে, যেমন ধরো ব্রডকাস্টিং, এটা হচ্ছে রিয়েল টাইম কাজ করার জন্য। তারপরে হচ্ছে তোমার ইভেন্ট নিয়ে যাওয়া, মানে এই কাজগুলোকে সুন্দরভাবে অর্গানাইজ করার জন্য। তারপরে আরেকটা আছে হচ্ছে নোটিফিকেশন আছে, মেইল আছে, তারপরে টাস্ক কিউ আছে। এগুলো লারাভেলের অ্যাডভান্স কিছু ফিচার। এগুলো মানে যদি শেষের দিকে প্রজেক্ট তৈরি হওয়ার পরে সময় হয় তখন দেখাই দেবো, কারণ আসলে কোর্সটাতে তো অনেক কিছু হয়ে গেল। আমরা কোথা থেকে শুরু করছিলাম? একদম বেসিক পিএসপি থেকে শুরু করছি, দেখো বেসিক পিএসপি করছি, তারপরে ডাটাবেজেও অনেক কাজ করছি, তারপরে অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি করছি, তারপর আমরা লারাভেল শিখতেছি, তারপরে হচ্ছে আমরা হলো একটা প্রজেক্ট তৈরি করব। তো এত একটা লং টার্ম মানে সব কিছুতে এত আসলে সব কিছু মানে কাভার করাও ডিফিকাল্ট। তো আমি হচ্ছে তোমাদের স্টার্টিংয়ের জন্য যেন তুমি কাজ শুরু করতে পারো, তোমাকে যদি লারাভেল দিয়ে কেউ একটা প্রজেক্ট তৈরি করতে বলে তুমি অ্যাটলিস্ট একটা প্রজেক্ট তৈরি করতে পারো। এই জন্য যে বিষয়গুলো অবশ্যই দরকার সেই বিষয়গুলো নিয়ে মানে আলোচনা করতেছে এইটাতে। যেমন যেটুক হয়ে গেছে এটুক হলে মোটামুটি অনেক দূর হয়ে গেছে। আর কিছু দরকার আছে, যেমন ফাইল স্টোরেজটা দরকার আছে। তোমার হচ্ছে কিভাবে ফাইল ইনসার্ট করতে হবে, যেমন আমরা লারাভেলে ফাইল আপলোড করতাম না, এইভাবে কিভাবে ফাইল আপলোড করা যায়, এইটা একটা বিষয় দরকার আছে। তো এইটা নিয়ে একদিন ক্লাস করাবো। তো এইটা হয়ে গেলে তারপর মোটামুটি ডাটাবেস তো হয়ে গেছে, যা আছে পেজিনেশনটা আছে সেটা আমরা কাজ করার সময় দেখব। তারপরে ওআরএমও তো হয়ে গেছে অনেকটা, যদিও অনেক কিছু আছে, টেস্টিং তো থাকবে না। তারপরে ধরো বেসিক বেসিক মোটামুটি সব কিছুই হয়ে গেছে। ফ্রন্ট এন্ডেও হয়ে গেছে। ফ্রন্ট এন্ডকে আবার অনেক কিছু করা যায়, যেমন লারাভেলে ভিউ বা ব্যবহার করার জন্য এনপিএম ব্যবহার করে অনেক
ম্যানেজ করার একটা ওয়ে আছে। সো সেইটা না ব্যবহার করলাম, আমরা হচ্ছে নর্মালি সি দেখব কিভাবে স্বাভাবিকভাবে যেভাবে ব্যবহার করতাম ওইভাবেই ব্যবহার করতেছি। তারপরে হ্যাশিং আছে, একটা হ্যাশ তৈরি করা যায় কীভাবে, পাসওয়ার্ডের হ্যাশ, এটা একটু দরকার আছে। অথেন্টিকেশন দরকার আছে, মানে লগ ইন রেজিস্ট্রেশন কীভাবে করা যায়। তো এটা দেখা যায় যে হ্যাশিং এবং অথেন্টিকেশন একদিন হয়ে গেল, তারপরে যদি আর একদিন হচ্ছে আমি ফাইল আপলোডটা দেখাই দিই, ফাইল আপলোড বা টুকটাক যে বিষয়গুলো আছে, তাহলে দেখা যাচ্ছে আর 2 দিন ক্লাস করলে মোটামুটি লারাভেলের বেসিক শেষ হয়ে যাবে। এরপরে আমরা হচ্ছে একটা প্রজেক্ট তৈরি করা শুরু করব। আর ক্লাস কয়টা হয়ে গেছে টোটাল? 29টা। কয়েকটা ভিডিও ডাবল ছিল তাই না? হয়তো ধরো তোমার 28টা 29টা ক্লাস হয়ে গেছে, কারণ কিছু ক্লাসের আবার ভিডিও হয়নি। তো আমরা দেখবো এখন মানে আর 1টা 2টা ক্লাসের মধ্যে বেসিক লারাভেল শেষ করে দিয়ে আমরা হচ্ছে প্রজেক্ট তৈরি করা শুরু করব। আর তোমাদের এগুলো দেখো বাসায়, তো এখানে কোডগুলো এর সঙ্গে আমি সোর্স কোডগুলো দিয়ে দেই নিচে, যদি সমস্যা হয় এখান থেকে সোর্স কোডগুলো দেখে নিবা, এখানে দেখে নিবা। আর যদি তারপরে যদি মানে যে স্লাইডগুলো তো এখানে অ্যাড করাই দিচ্ছি, যাতে মানে নর্মালি স্লাইড হলো হয় কি, বা স্লাইড শেয়ার বা বিভিন্ন দিলে এইভাবে কোডগুলো এত সুন্দরভাবে থাকে না, বা ওখান থেকে যখন তখন নেওয়া যায় না। তো এখানে থাকলে সুবিধা হচ্ছে তোমাদের যদি আজ থেকে অনেক দিন পরেও মনে হয় যে না আমি তো ওখানে শিখছিলাম, আমার এই কোডটা আসলে দরকার, তো সেই জন্য এখান থেকে চাইলে আসে তুমি এখান থেকে আসে কপি করে নিয়ে কাজ করতে পারবা। অ্যাকচুয়ালি আমার এই সাইটটা মানে এই সেকশনটা বানানোর উদ্দেশ্যটাই এরকম, যে আমি বিভিন্ন প্রকার প্র্যাকটিস করি বা কাজ করি, কাজ করার পর সোর্স কোডগুলো হয় কি মানে কোথাও রেখে দেই, দেখা যায় 1 মাস পরে বা কিছুদিন পরে আর ওইগুলো থাকে না, কিন্তু বাস্তবে ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে অনেক দরকার হয়। ওই জন্য ভাবলাম যে যেগুলো প্র্যাকটিস করি এখানে কোডগুলো শেয়ার করে দিই, তো আমারও পরবর্তীতে কাজে লাগবে, অথবা অন্য যারা আছে যারা শিখতে চায় বা শর্টকাটে মানে শিখতে চায়, বা অনেক ক্ষেত্রে হয় কি বড় সাইটগুলোতে দেখলাম আমি যদি আমার প্রথম থেকে শিখতে যাই অনেক সময় সাপেক্ষ পাবো। যেমন এখানে এসকিউএলটা দেখো, এসকিউএল ডাটাবেস কিভাবে দেওয়া আছে, জাস্ট শুধু আমার কোডটুকু দেওয়া আছে 2 লাইনে, মানে এমন না যে এর জন্য হচ্ছে ওই যে অনেকগুলো পড়া পড়তে হবে, পড়ার পর দেখতে হবে। এটা হচ্ছে যারা জানে মোটামুটি বা একবার কোর্স করছে, পরবর্তীতে আসলে এখানে আর ভেজাল নাই, জাস্ট শুধু আমার কি দরকার, আমার জয়েন শেখা দরকার, আমার জয়েন কাজ করতেছে না, আচ্ছা কি জয়েন, এই রাইট জয়েন আসলো। এখানে রাইট জয়েনের আসলে সিনট্যাক্সটা কিভাবে কাজ করে, একটা সিনট্যাক্স দেওয়া আছে, একটা কোয়েরি দেওয়া আছে, এক্সাম্পল জাস্ট দেখে নিয়ে গেলাম এইভাবে, মানে শর্টকাটে যেন সে বোঝা যায়, এই জন্য এটা আসলে সাজানো। তোমরা চাইলে যখন পরবর্তীতে এগুলো ব্যবহার করতে পারো, যে কাজ করার সময় এসকিউএল বুঝতেছো না, এখানে আসলা দেখবে যে আসলে কোন জায়গায় সমস্যা। এই যে এগ্রিগেট ফাংশন, কাউন্ট, লাইক, মানে তোমাদের যেগুলো ক্লাসে করাইছি আসলে তখন এটা ছিল না, তখন তো আমি তো স্লাইড দেখে দেখে করাইছিলাম, তো ওইগুলাই বিষয় এখানে যা সুন্দরভাবে অ্যাড করছি, যাতে পরবর্তীতে যখন প্রজেক্ট তৈরি করতে যাওয়া তখন যদি আটকায় যাও এখান থেকে যেন হেল্প নিতে পারো। তারপরে এখানে আরো অনেক কিছু আছে, এগুলা তো দেখানো হয় নাই, এগুলো তোমাদের লাগবে কিন্তু, এই যে ইঞ্জিনিয়ার সার্ভার কিভাবে কনফিগার করতে হয় এখানে শর্টকাটে দেয়া আছে। তো আরো অনেক কিছু বিষয় আছে। ভাই এনজিএসটা কি ভাই? ইঞ্জিনিয়ার হচ্ছে সার্ভার, তোমরা হচ্ছে জ্যাম্প সেটআপ দাও না, জ্যাম্পের সঙ্গে তো অ্যাপাচি সার্ভার থাকে, এরও একটা এনজিনিয়াক্স একটা অনেক পপুলার সার্ভার। তুমি যদি লাইভ করতে চাও তোমার সাইটটা, একটা ভিপিএস নিলা, সি প্যানেল হোস্টিং না নিয়ে, তো এগুলো পরবর্তীতে আসবে আর কি, এখন অত টেনশন করার দরকার নাই। তো ধীরে ধীরে এগুলো তোমার সব চলে আসবে। তো আরও অনেক কিছু আছে, অনেক কিছু মানে অ্যাড করতেছি, এগুলো অ্যাড করা হয় নাই। তো এখানে চোখ রাখতে পারো আর কি, রেগুলার যেগুলো দরকারি জিনিস অনেক কিছু এখানে আমি শেয়ার করি। জি ভাই, আমি মাঝে মধ্যেই হ্যাঁ হ্যাঁ এখানে লাগে আর তোমার কি এটা। লাগতে পারে আর কি, হেল্পফুল। না আমার মনে হচ্ছিল যে আমার আসলে যেহেতু আমার নিজেরই লাগে, আমি নিজেই কিছুদিন পর ভুলে যাই, তো এখানে রাখি, তো আমার নিজেরও হবে অন্যদেরও সুবিধা হবে, এই জন্য এখানে রাখা। আর যাদের বেসিক আছে এখানে তো না সবগুলো কোর্স তবে এটা দেওয়াই অনেকটা আছে। হেল্পফুল। দেখা যাক কাজ করতে গেলে আমি আমার ব্রাউজারের একটা ট্যাব এটাতে ওপেন করে রাখি, তো কাজে লাগবে। অনেক হেল্প করে কাজ করতে গেলে বা শিখতে গেলে সবকিছুতেই। হ্যাঁ এখানে দেখি ইনশাল্লাহ এটা নিয়ে আরো কাজ করার ইচ্ছা আছে, তো এটাকে আরো ভালো ভালো কন্টেন্ট দিয়ে মানে অ্যাটলিস্ট যে কোনো একজন ডেভেলপারকে মানে যতগুলো যে কোশ্চেন টোশ্চেন বা সমস্যাগুলো আমাদের বিভিন্নখানে গুগল থেকে সার্চ টার্চ করে এনে বের করতে হয়, তো আমি যাচ্ছি এখানে আমি রেখে দেবো, কারণ একবার পাওয়ার পর জন্য ওটা দ্বিতীয়বার বাইরে না খুঁজতে হয়, মানে এখানে আসলে যেন অ্যাটলিস্ট আমার যে সমস্যাগুলো হয় এর সলিউশনগুলো রাখতে পারি। আর একটা কোশ্চেন অ্যান্সারের নিয়ে আসবো, মানে ফোরাম টাইপের, যে যার যে কোশ্চেন অনেকেই ফেসবুকে কোশ্চেন করে, এই কোশ্চেনগুলো অ্যান্সার সহ এখানে দিয়ে দেবো, যাতে আসলে পরবর্তীতে সবার সুবিধা হয়। তো আজকে এ পর্যন্তই তাহলে, ভালো থাকো। তো নেক্সট দিন ওই যে ক্রুডটা করবা অবশ্যই,
মানে ক্লাস শুরুর আগে আমি ওইটা দেখবো, দেখার পরে ক্লাস শুরু করব। ওকে? আচ্ছা ভাইয়া। আচ্ছা, ভালো থাকো তাহলে। ধন্যবাদ সবাইকে।